একটা বাজার, এটা হসপিটাল মনে হয়। অন্য মেডিকেল কলেজ হাসপাতাল। পাটুরিয়া ঘাট, নবীনগর। না, আমি নবীনগর যাবো না, আমি যাবো পাটুরিয়া ঘাটে। এটা মন্নু সিটি। ওয়াও, মন্নু সিটি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। আল্লাহ। আরিচা পাটুরিয়া হাইওয়ে। আমি মনে হয় এবার মেইন রোডে উঠে গেলাম, একটু দেখি তো। এর থেকে আর রাস্তা নাই। সামনে হচ্ছে পুঠলি, জায়গার নাম পুঠলি, সুন্দর জায়গা। তারপরে আর জায়গা নাই, ঠিক আছে, এটাই রাস্তা, নাথিং এলস টু ডু। উথলি নিশ্চয়ই 14 কিলোমিটার। আমি উথলি যাবো না, আমি যাবো হচ্ছে আরিচা পাটুরিয়া। হাইওয়ে। রাস্তা সব ক্যামেরা, ক্যামেরা মানে ভাঙাতে যাচ্ছে, কেয়ারফুল রাইড করা লাগবে। দেখি সেলফি, আরে বাবা ঢাকা আতঙ্ক, সেলফি না পরিবহন আসতেছে। অনেক মনে হয় দুনিয়া। এখানে আমি 50 পাস করছি, তাছাড়াও আমার একটু রিস্কি লাগতেছে, কারণ গাড়িটা অনেক বেশি ড্রাইভিং করতেছে। থেকে যেতে হচ্ছে খুব একটা চলে যাক, নাহলে বিপদ হবে। এটা বাসের থাকার কারণে বোঝা যায় না, যখন এই যে ইয়াতে বাইকে ছোট জায়গায় হারে হারে বোঝা যাচ্ছে যে রাস্তাটায় কি পরিমাণ ঝাঁকুনি। এই সেই স্পিড থেকেও আমি রাস্তার স্পিড কমতি নাই। বাবারে বাবা, ছোট ছোট 2-3টা ব্রেক দেওয়া হয়েছে, আসলে ব্রেকগুলো হচ্ছে অটোমেটিক্যালি, মানে ইন্টেনশনাল ব্রেক হয় না। এটা আবার কি আল্লাহ তরমুজ ইন্টাকাল করছে, শিওর ট্রাক থেকে পড়ে গেছে, কারো বাইক থেকেও পড়তে পারে। একবারে লালে লাল তরমুজ। এদেরকে যাইতে দিন, তাহলে মারিয়া দিবে। এটা হচ্ছে সবজির ট্রাক, এই যে সবজিগুলো নিয়ে যেতে, এই কারণে দামটা বাড়ে।
টাকা গাড়ি ভাড়া দিয়ে ঢাকা নিয়ে আসছি। এই মরিচ 10 টাকা 5 টাকা দিয়ে কিনা ঢাকায় যা দাম হয়ে যাবে 50 টাকা 100 টাকা। ফারাকটা এরকম করে আল্লাহ রাস্তাঘাট করতে তো যখন ঝিকিমিকি ঝিকিমিকি বলতে লাফালাফি রাস্তা। আমার তো এবার ভালোই ঝাঁকি লাগতেছে। গাছা পিছনে মিলে ভ্যান চালাইতেছে হয়তো হেডলাইট দিয়ে বাস চালাইতেছে হয়তো বা তার টিআরএল আছে। আটুরিয়া 17 কিলোমিটার সাইনবোর্ডে লেখা এইখান থেকে এই জায়গাটা থেকে 17 কিলোমিটার। এদিকে পৌঁছে দিলেই মনে হয় কি আল্লাহরে আমার গায়ের উপরে চাপবে। খুবই সতর্কতা নিয়ে রাইড করতেছি। আল্লাহ ভরসা বাকিটা আল্লাহ রক্ষা করুক। এই যে এতক্ষণ শুধু একটা এই তো বামে বাম মানে বাম আপনার ড্রাইভারে ভালো অনেকে ঢুকছে গাড়ি বাইক মহাদেবপুর 3 কিলো উত্তরি 10 কিলো পাটুরিয়া 17 কিলো 17 আরিচা 13 কিলো 17 এবং 13। আমি যাবো পাটুরিয়া থেকে দৌলতদিয়া ওই পাশ। একটা ফ্যাক্টরি ছিল হায়াসিন্থ ফেব্রিক্স। আমি এখানে অডিট করে গেছি। মানে এই দিকের আমার সর্বোচ্চ ডিস্টেন্সে অডিট করা ফ্যাক্টরি ভিজিট। তার নাম হচ্ছে হায়াসিন্থ ফেব্রিক্স। খুব সম্ভবত আশেপাশে কোথাও আসতে অথবা মেইন রোডে চলে আসছে কিনা আমি জানি না। আই ডোন্ট রিমেম্বার বাট এই দিকে লাগে। এটা কি একটা ফ্যাক্টরি, এটা বড় রেস্টুরেন্ট ছিল যেটুকু মনে পড়ে। রোডের সাইড থেকে ফুটপাথ বাইক চলে আসে, এটা রিস্কি। একবার একটা ফেস করছি আজকে, যদি আমি ফেস করিনি আমার সামনের বাইকে ফেস করছে, আমি শুধু দেখছি। আল্লাহ বাঁচিয়েছে। কারণ এই যে রোড সাইড থেকে এই ধরনের অটো, তারপরে যে সিএনজি, এখানে আবার সিএনজির দৌড়ত্ব আছে, অনেক বেশি সিএনজির দৌড়ত্ব। ভাগ বলতে একটা মানে যেটা বেসিক্যালি পরিবহন, বাকি সবই তো মানে লোকাল। নীলাচল আমি সম্ভবত ডেলিভারি করে গেল। আমি থেকে এদিকে কিছু ফ্যাক্টরি আছে আমার যাওয়া, যারা কাপড় টাপড় বানায়, এটাও আমি গ্রুপ নাই থেকে আমি আমার জানা নাই। রাস্তায় আমার সিগনালে কাজ করছে মোটামুটি, হেল্প করছে। ঠিকঠাক থেকে যদি চালাইতাম আরামে যেতে পারতাম। সেলফি বা সহজে কথা ছিল না, মাইরা দেয় দিতে মতো। আল্লাহ বাঁচাইছে, আমাদের মাইরা টাকা দেয় নাই। পিছনে একদিকে আসতেছে, একদিকে রেখে দিই সরিয়া যাক, ইচ্ছা করুক। আর 7 এক্সপ্রেস আল্লাহ এত দেখা মাটি মারাত্মক ফিল করা যাচ্ছে। রাস্তাঘাট সামনে শর্ট স্পিড ব্রেকার কেটামেটা, হ্যাঁ এগুলো হচ্ছে বাসে বলে না, এই জায়গাটা পুরো ক্যামেরা। ও মা গো, আমার পিছনে ব্যাগ দেখাচ্ছ
এর সামনে আবার একটা ক্যারাভান। অদ্ভুত ব্যাপার হইতেছে, তেল এখনো ফুল দেখে, মানে আমি না বললেও পারতাম তেল অলমোস্ট ধরাই ছিল। তারপরে রিস্ক নিলাম না যে পুরা কানায় কানায় পরিপূর্ণ করে হয়ে যাচ্ছে, এটুকুই। ওভারটেকিং নিষেধ, সাইনবোর্ড দেওয়া, বাট আমি নিজেই ওভারটেক করবো। অবশ্য আমি গাড়ি চালাচ্ছি না, বাইক চালাইতেছি এবং ওভারটেক করতেছি একটা নিষিদ্ধ বাহন। এই বাহনটা চালাই উচিত না, সেখানে আমার ওভারটেকিং এর অনুচিত কি আছে। সামনে মহাদেব কেটামাচা ব্রেকিং, একটু বিরক্ত করতেছে কেটামাচা ব্রেকিং গুলা। মানে মানিকগঞ্জ, স্টিল আমরা মানিকগঞ্জের ভিতরে আসলে পুরো জায়গাটাই মানিকগঞ্জ। আমরা এখন চলে আসছি হেলমেট ছাড়া পুরো বিশালের ভিতরে। এটা গরম গাইড হর্ন দিতেছি ঘন না, কারণ কখন কোন দিক দিয়ে বাইরে হয়েছে রঙে দিয়া আমার, মানে ও হচ্ছে পছন্দ হলো পাবে বাঁচিলে ওরা একটা কষা চাপ, আমরা ট্রাক দিলে ভয়ানক রকম একটা চাপ দিয়ে ওরে আপনাকে পায়ে দিয়ে দিত। মানে সে নিজেদের রাজা মনে করতেছে, চালাইতেছে মনে হয় টিন এজের একটা ছেলে। রাস্তা থেকে আরো বাড়তেছে কত দূর। I need a break, man. I need a break. ছিল রে, বুঝলাম অটল লেন, এটা বাসের লেন, মানে গাড়ি লেন। গরম গাইড ভাড়া, গরম গাইড সড়ক বিভাগ মার্কেটিং। সামনে কি লেখা? লোকাল লেন সরাসরি। তো আই উইল সরাসরি একটা নাম ছিল, বাট লোকাল লেনের লোকাল আছে এখন নেই। আমার একটু নেই, ব্রেক নেওয়া লাগবে। I am third class. আমি পুরো রোডের সিগনাল টিগনাল যা আছে সব মেনে চলছি, সব ইন্ডিকেটর দিচ্ছি, সামান্য ডাইনামে গেলেও হর্ন দিচ্ছি যেখানে লাগে। ওই দেখেন রাস্তার পাশেরও একবারে রং সাইড দিয়ে আমার মনে হয় আড়াই গো। বাবা রে বাবা, রাস্তাটাই এগো বাপের রাস্তা পুরাটাই। ও বাবা গো বাবা, বাপের রাস্তা পুরা। আমি 50 এর উপরে যাচ্ছি না। আমার বাবা মনে করে আমি খুব রিস্কি গাড়ি চালাই না, যেখানে যতটুকু দরকার আমি অতটুকু মেনে নেব। এতটুকু বুদ্ধি জ্ঞান আমার স্বাভাবিক, সেটা যদি আন্ডার এস্টিমেট করে যে একটা কি যেন বেড়ে যাবে। মেশিন করে ফেললাম শীতটা কি দেখছে শুরুক শুরুক। যে আইসা ওভারটেক করতে চাই তার ইজিলি দিয়ে দেয়, এটাই হচ্ছে দরকার। ওভারটেক করবা করো, আমার ভাই কত প্যারা নাই, আমি ওভারটেক করবো না, তাহলে করবো, না হলে করবো না।